আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় থেকে 9.1 এর 16, 17 এবং 18 এই তিনটি প্রশ্নের সলিউশন করব। তো তোমরা আমাদের এই ক্লাসটি অবশ্যই দেখবে, দেখলে তোমরা উপকৃত হবা। তো দেখি আমাদের 16 নম্বর প্রশ্নটি আমরা লিখতেছি। 16 নম্বর প্রশ্ন, হচ্ছে tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a equal to 0। এটা আমাদের 16 নম্বর প্রশ্নে আমাদের হলো দুইটি অংশ আছে, যে লেফট হ্যান্ড সাইডের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 0 পাবো। তো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করব, কারণ হচ্ছে যে বাম সাইডে রাইট হ্যান্ড সাইডে যেহেতু 0 আছে, 0 থেকে এটা নিয়ে আসা একটু আমাদের জন্য কষ্টকর হবে তো 100%, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সহজ যেটা আমরা সেটা অবলম্বন করব। tan a ডিভাইডেড বাই হলো sec a প্লাস হলো 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। এখান থেকে আমরা দুইটি ভগ্নাংশ বিয়োগ অবস্থায় আছে, তাহলে আমাদের সর্বপ্রথম আমরা যে কাজটুকু করব, হরগুলো লসাগু করব। লসাগু করলে হয় tan a sec a প্লাস হলো 1, এটার সাথে এটা মিলে গেছে, বাদ থাকে হলো tan a। tan a কে tan a দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত আসবে, tan স্কয়ার a। মধ্যখানে মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে দিলাম। আবার tan এর সাথে লসাগুর সাথে এই যে tan মিলে গেছে, এটা বাদ থাকে হচ্ছে sec a প্লাস 1। তাহলে sec a প্লাস 1 কে আমরা ওই যে উপরে যে লব আছে লবের সাথে আমরা গুণ দিব, অর্থাৎ হলো sec a প্লাস হলো 1 ইনটু sec a মাইনাস 1। আবারও আমি বলতেছি, দুইটি ভগ্নাংশ থেকে আমি সর্বপ্রথম হরগুলো লসাগু করলাম। লসাগু করলে tan a ইনটু sec a প্লাস 1, sec a মিলে গেছে, বাদ থাকে হলো tan a। tan a কে tan a দ্বারা যদি আমি গুণ করি tan a স্কয়ার। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি tan এবং tan মিলে গেছে, বাদ থাকে হলো sec a প্লাস 1। sec a প্লাস 1 কে লবের সাথে যদি আমি গুণ করি তাহলে sec a প্লাস 1 ইনটু লব, লবে আছে sec a মাইনাস 1। তারপরে tan স্কয়ার a মাইনাস, আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a মানে sec স্কয়ার, b মানে 1, 1 এর উপর স্কয়ার, আর 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, সামনে মাইনাস আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড বাই tan a sec a প্লাস 1। এবার tan স্কয়ার a আমরা জানি sec স্কয়ার মাইনাস 1 সমান, আমরা জানি যে হচ্ছে এটুকুর মান হলো tan স্কয়ার, তাহলে মাইনাস tan স্কয়ার। আবার বলতেছি sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার ডিভাইডেড বাই tan a ইনটু sec a প্লাস 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লবে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্লাস আর এটা মাইনাস, দুইটা একই, দুইটি পদ যদি একই হয়, চিহ্ন যদি বিপরীত হয় তাহলে এটা প্লাস মাইনাস কি যায়, কেটে যায়। তাহলে প্লাস মাইনাস কাটার ফলে উপরে কিছু নাই মানে 0, ডিভাইডেড বাই tan a ইনটু sec a প্লাস হলো 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যদি লবে যদি 0 হয়, হরে যাই থাকুক না কেন তার মান হলো 0, তাহলে আমরা এখানে এর ফলাফল পেয়ে গেলাম হলো 0। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করে 0 পেয়ে গেছি, যেটা হচ্ছে প্রশ্নের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাই আমরা লিখলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এবার আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে 16 নম্বর প্রশ্ন আমরা করে শেষ করলাম। এরপরে আমরা যে প্রশ্নটি করব সেটি হচ্ছে 17 নম্বর প্রশ্ন।
17 নম্বর প্রশ্ন, হচ্ছে tan a plus sec a whole square is equal to tan a plus sec a whole square is equal to 1 plus sin theta divided by 1 minus sin theta। আবার বলতেছি 17 নম্বর প্রশ্নটি হলো tan থিটা প্লাস হলো sec থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আমাদেরকে মিলাতে হবে। তো আমরা দেখি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা উঠানো শুরু করলাম। tan থিটা প্লাস sec থিটা তার উপর হলো হোল স্কয়ার। আমরা জানি tan থিটা সমান সূত্র হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sec থিটা সমান হলো সূত্র হলো 1 ডিভাইডেড বাই cos থিটা তার উপর হলো হোল স্কয়ার। আমরা এটার লসাগু যদি আমরা করি তাহলে হবে cos থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে cos থিটা মিলে গেছে, বাদ থাকে হলো sin থিটা। আবার cos থিটা মিলে গেছে, বাদ থাকে হলো 1। উপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি 1 প্লাস sin থিটা তার উপরে হলো হোল স্কয়ার। আমরা জানি কোনো ভগ্নাংশের যদি উপর স্কয়ার থাকে সেটি লবের উপরে স্কয়ার থাকবে এবং হরের উপরেও স্কয়ার থাকবে। তাহলে আমরা লবের উপর স্কয়ার দিলাম, এবার হচ্ছে হরের উপর স্কয়ার। তাহলে হরের উপর স্কয়ার হলো cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আমরা জানি cos স্কয়ার সমান সূত্র হচ্ছে 1 মাইনাস হলো sin স্কয়ার। আমরা এটাও জানি যে 1 মাইনাস sin স্কয়ার সমান সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। আমরা এটাকে 1টাকে মনে মনে আমরা a ধরবো আর sin কে আমরা b ধরবো। তাহলে 1 এর উপর স্কয়ার করলে তো মানের কোনো পরিবর্তন হয় না, 1 1ই থাকবে। তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এবার আমরা দেখতে পাচ্ছি লব এবং হর দুইটা কিন্তু একই হয়ে গেছে। উপরে আছে দুইটা, নিচে আছে একটা। তাহলে এই দুইটার সাথে নিচের একটা যদি আমি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 17 নম্বর যে প্রশ্ন লেফট হ্যান্ড সাইডের সাথে আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। যেহেতু প্রমাণিত বলেছে এই জন্য আমরা প্রুফ লিখলাম। আবার আমি বলতেছি তোমাদের সুবিধার্থে, tan থিটা সমান সূত্র হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sec থিটা সমান সূত্র হলো 1 ডিভাইডেড বাই cos থিটা। দুইটি ভগ্নাংশ যোগ অবস্থায় আছে। আমরা সর্বপ্রথম যে কাজটুকু করব হরগুলোর লসাগু। লসাগু করলে cos হবে, cos মিলে গেছে, বাদ উপরে sin থিটা থাকে sin থিটা বসাই দিলাম, মধ্যখানে প্লাস আছে প্লাস দিলাম, cos থিটা মিলে গেছে, বাদ উপরে 1 আছে 1 বসাই দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশের উপর হোল স্কয়ার আছে, মানে লবের উপরেও স্কয়ার আছে হরের উপরে স্কয়ার আছে। তো লবের উপর স্কয়ার 1 প্লাস sin স্কয়ার, অর্থাৎ 1টাকে আমি সামনে নিলাম, sin কে পরে নিলাম, তার উপর হোল স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। আমরা জানি cos স্কয়ার সমান সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার। তো আমরা এবার 1 কে মনে মনে a ধরবো, এবার sin কে আমরা মনে মনে b ধরবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। লব এবং হর দুইটি মিলে গেছে, তবে উপরে আছে দুইটা, নিচে আছে একটা। তাহলে কাটাকাটি যদি করি তাহলে উপরে একটা থাকবে আর নিচে যে মাইনাসেরটা 1 ডিভাইডেড বাই sin, এই 1 ডিভাইডেড বাই sin ওখানে বসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা কি গেছে আমাদের মিলে গেছে। তাহলে তাই আমরা লিখে ফেললাম যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে আমরা আজকের মতো ক্লাসের সর্বশেষ যে প্রশ্নটি আমরা করব সেটি হলো 18 নাম্বার।
18 নম্বর প্রশ্ন, cot A plus cot B divided by cot A plus tan B, cot B plus tan A is equal to cot A into cot B, cot A into tan B। আবার বলতেছি আমি 18 নম্বর প্রশ্নটি, cot A plus tan B সমান হলো cot A into tan B। আবার বলতেছি cot A plus tan B divided by cot B plus হলো tan A সমান cot A into tan B। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। অতএব লেফট হ্যান্ড সাইড cot A plus tan B divided by cot B plus tan A। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা এই ম্যাথটা কিন্তু অনেক বড় একটি ম্যাথ। এই ম্যাথটাকে আমরা যদি সামান্য একটু কৌশল যদি অবলম্বন করতে পারি, তাহলে আমরা এটাকে শর্টকাট নিয়মে করতে পারবো। দেখি সেই কৌশলটা কি। আমরা যে কোনো ভগ্নাংশের হয় লবের অংশকে ভাঙাবো অথবা হরের অংশকে ভাঙাবো, যে কোনো একটা অংশকে ভাঙালেই আমাদের মিলে যাবে। যেমন আমাদের টার্গেট হচ্ছে লব যা আছে আমি এটাকে তাই রেখে দিলাম, ডিভাইডেড বাই, এরপরে এখানে আমাদের হরে যেটা আছে সেটাকে আমরা ভাঙাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি cot B আছে। আমি একটা জিনিস তোমাদেরকে আমি বলতেছি, এখানে আমাদের এখানে cot আছে, এখানে এর অ্যাঙ্গেল হচ্ছে A, এখানে tan আছে এর অ্যাঙ্গেল হচ্ছে B, অর্থাৎ tan এর সাথে B আছে, আবার এখানে cot এর সাথে B আছে, আবার এখানে tan এর সাথে A আছে, cot এর সাথে A আছে। মানে আমাদের অ্যাঙ্গেল মিল হলে রেশিও মিল হচ্ছে না, আবার রেশিও যদি মিল হয় তাহলে আবার অ্যাঙ্গেল মিল হচ্ছে না। তাহলে আমাদেরকে এটাকে পরিবর্তন করার জন্য আমি হরটাকে পরিবর্তন করব, অর্থাৎ cot কে যদি ভাঙি আমি তাহলে 1 ডিভাইডেড বাই tan পাবো। আমরা জানি যে tan এবং cot পরস্পর বিপরীত, তাহলে এই যদি cot থাকে তাহলে 1 ডিভাইডেড বাই কত হবে tan, মধ্যখানে প্লাস আছে আমি প্লাস বসালাম। tan কে যদি ভাঙি তাহলে আমি পাবো 1 ডিভাইডেড বাই cot। এবার উপরে যা আছে আমরা তাই রেখে দিলাম, cot A plus tan B। আমরা কিন্তু লব ভাঙিনি, আমরা হরকে ভাঙতেছি। এবার হরে এসে দেখতেছি যে আমাদের দুইটি ভগ্নাংশ যোগ বিয়োগ অবস্থায় আছে। আমরা জানি দুইটি ভগ্নাংশ যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে আমাদের হরগুলোর লসাগু করতে হবে। তাহলে যদি আমি লসাগু করি তাহলে কি আসবে, tan B into cot A। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি tan B মিলে গেছে, বাদ থাকে হলো cot A। cot A কে 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো আমি হলো cot A, মধ্যখানে প্লাস আছে আমি প্লাস দিলাম, আবার cot A মিলে গেছে, বাদ থাকে হলো tan B কে 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো হলো tan B। এরপরে দুইটি ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমি করব cot A plus tan B, ভাগটাকে গুণ করলে তলেরটা উপরে যায়, অর্থাৎ হরটি লব হয়ে যাবে, লবটি হর হয়ে যাবে। tan B into cot A ডিভাইডেড বাই পাবো আমি cot A plus tan B। এবার আমরা দেখতে পাচ্ছি লবে cot A plus tan B আছে, হরেও cot A plus tan B আছে, তাহলে এই দুইটা মিলে গেলে আমাদের কেটে যায়। তাহলে উপরে থাকে হলো শুধু cot A, আমি সাজাই নিলাম, cot টাকে আগে লিখলাম, ইনটু tan B। তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, গুণককে গুণ দ্বারা গুণ করলে ঠিক একই ফলাফল পাওয়া যায়। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেছি, তাই আমরা লিখে দিলাম ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই যে 18 নম্বর প্রশ্নটি, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি অনেক ভেঙে করলে অনেক বড় হবে। আবার যেহেতু আমি হরকে ভাঙাইছি, যদি লব এবং হর যদি একই ভাবে ভাঙিয়ে দিই, তাহলে আবার আমাদের কোন পরিবর্তন হয়ে যাবে, কোন মিলবে না। এই জন্য তোমরা এই নিয়মে করবা। যদি আমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে থেকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস আমাদের এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।